বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা সহ ভোগ্যপণ্য খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এসব খাতে বিনিয়োগেও আগ্রহী দেশটি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে বিশ্বব্যাংক ভবন ও ইউএস চেম্বার অব কমার্স ভবনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ আমেরিকার ট্রেড রিলেশনশিপটা একটা ভিন্ন পর্যায়ে কিভাবে যেতে পারে, যে আমরা বোথ সাইড থেকে কি ট্রেড করতে পারি। আলোচনায় অংশ নেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সহ ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, যুক্তরাজ্য, আটলান্টিক কাউন্সিল ও জাইকা। অর্থমন্ত্রী জানান, ভোগ্যপণ্য, জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা এবং বিনিয়োগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে আমেরিকা বাংলাদেশ ট্রেডের যেখানে সুযোগ আছে, এই এরিয়াগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি। অনেকগুলো এলাকা এখানে জ্বালানি থেকে শুরু করে কমোডিটি থেকে শুরু করে এখানে আমাদের বিরাট অপরচুনিটি রয়ে গেছে। আইসিটি সেক্টরে হিউজ অপরচুনিটি। এখানে আমেরিকানরা কোঅপারেট করতে চায়, বিনিয়োগ করতে চায়। তারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে টেকনিক্যাল সাপোর্ট, বিনিয়োগ এর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। যে কোনো সংকটে বাংলাদেশকে এডিবি, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীরা সহায়তা করতে আগ্রহী। তবে চলমান এই প্রক্রিয়ায় বাণিজ্য প্রস্তাবনা বা প্যাকেজ কি হবে সেদিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, জানান অর্থমন্ত্রী। বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন, এবং যেহেতু তারা অ্যালাইন, তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাট ফাইনাল প্যাকেজটা কি হবে, এগুলো আলোচনা হচ্ছে। আলোচনা শেষ হবে, তারপর আমরা বুঝতে পারবো যে ফাইনাল প্যাকেজটা কি হবে। সৃষ্টিশীল অর্থনীতির দেশ হিসেবে বিভিন্ন বিষয়ে এদিন বাংলাদেশ মিশন আলোচনায় বসে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে। এছাড়া বাজেট ঘাটতি পূরণে জাইকার সাথেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ।